শাফায়াত করবে, না হয় কোরআন আমার আপনার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। তবে যারা কোরআনের সাথে থাকবে, কোরআনকে বিজয় করার স্বপ্ন দেখবে, কোরআনের এই প্রতিষ্ঠানগুলোকে জীবন্ত রাখার জন্য জানমালের কোরবানি করবে, আশা করা যায় তারা কোরআনের শাফায়াত লাভে ধন্য হবে। ইয়াকুলুল কোরআন, এদিকে দেখেন, ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন, কোরআন বলবে হে রব্বুল আলামিন, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা, তোমার ওই বান্দা আমি যে আঙ্গুল ইশারা করে দেখাচ্ছি, কোরআন এভাবে বলবে তোমার ওই বান্দা দুনিয়াতে আমাকে পরিত্যক্ত রেখেছিল, জীবনে কোনোদিন সে আমাকে পড়ে নাই, জানে নাই, আমার মজলিসে বসে নাই, আমাকে যেখানে শেখানো হয়েছে সেখানে সহযোগিতা করে নাই, এমন কপাল পোড়া হতভাগা মুসলমান আছে না নাই? গান বাজনা হলে ছেলেরা গেলে 10,000 টাকা বের করে দেয়, কিন্তু কোরআনের প্রতিষ্ঠানের জন্য গেলে 1 টাকা বের হয় না, এমন বখিল কৃপণ আছে না নাই? জোরে বলেন। সবার টাকা আল্লাহ ইসলামের জন্য কবুল করে না। খাদিজা তার সব সম্পদ রাসূলের কদমে উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য, মানবতার জন্য। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা ইসলাম ঠেকানোর জন্য তার গলার স্বর্ণের চেন খুলে বিক্রি করে কাফিরদের হাতে দিয়েছিল। উম্মে জামিলাও মহিলা, খাদিজাও মহিলা। খাদিজা তার সম্পদ ইসলামের জন্য রাসূলের কাছে দিল, আর জামিলা তার গলার চেন খুলে বিক্রি করে কাফিরদের হাতে দিল। ইসলাম ঠেকাও। এখনো এরকম মুসলমান আছে না নাই? গরিব মানুষ রিকশা চালায়, আমি 2001 সালের কথা বলছি, গরিব মানুষ রিকশা চালায়, 10 টাকা ইয়ানত দিত, আমাকে 5 টাকা দিয়ে বলছে ভাইজান আমার চাউল কিনতে হবে, বাকি 5 টাকা আগামীকাল দেব। রিকশা চালক চাউল কেনে, আবার ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা দেয়, কিন্তু কোটিপতিরা ইসলাম যাতে প্রতিষ্ঠিত হতে না পারে এজন্য টাকা পয়সা দিয়ে ষড়যন্ত্র করে। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? খাদিজা ইসলামের জন্য টাকা দিয়েছে, সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? আকাশ থেকে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হেরা গোয়ায় ধ্যানমগ্ন আছেন, ওই যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছেন, খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আমিন খাদিজাকে সালাম দিয়েছে, আর আমার সালামটাও খাদিজাকে পৌঁছে দেবেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম দেয় তার মর্যাদা কত, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ফরজ, অনুশোচনা পরিত্রাণের চেষ্টা। আচ্ছা ভাই, শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। কিন্তু আপনার পাশে কোনো খাবার নাই, আপনার ঘরেতে কোনো খাবার নাই, আশেপাশে এমন একটা এলাকায় আছেন যেখানে হালাল খাবার নাই, আপনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন, খাবার যদি না খান আপনি মারা যাবেন, মারা যেতে পারেন, এমন আশঙ্কা যদি দেখা যায়, এই অবস্থায় শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? ওজোর হিসাবে খাওয়া যাবে, হালাল খাবার নাই, জীবন বাঁচানোর জন্য ওজোর হিসাবে শুকরের গোশত খাওয়া যাবে। এখন এটা হলো ওজোর, আপনার সামনে হালাল খাবার নাই, এখন ওজোর হিসাবে শুকরের গোশত আপনি খাবেন। এখন খাওয়ার সময় খুশি মনে খাবেন নাকি ব্যথা ভরা মনে খাবেন? জোরে বলেন না কেন? কোন মুমিন, কোন ইমানদার যার কলিজায় ইমানের বারুদ আছে, সে কি শুকরের গোশত আনন্দ চিত্তে খেতে পারে? সে জান বাঁচানোর জন্য খাবে, কিন্তু খাওয়ার সময় তার তার চোখ অশ্রুসিক্ত হবে, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। আল্লাহ তুমি হারাম করেছো, কিন্তু আমি অসহায়, আমার আর কোনো উপায় নাই, আমি জীবন বাঁচানোর তাগিদে তোমার নিষিদ্ধ ঘোষিত আমি এই শুকরের গোশত খেলাম। এই যে অনুশোচনা মন নিয়ে খাবে। তাহলে 1 নম্বর ওজর, 2 নম্বর অনুশোচনা, 3 নম্বর সে কি সারা জীবন খেয়েই যাবে? ওই যে শুকরের গোশতকে সে একটু শক্তি সংগ্রহ করে নিল, তারপরে হালাল খাবার কোথায় পাওয়া যায় এজন্য পাগলের মতো সে ছুটে বেড়াবে। কথা বলুন ঠিক কিনা?
তাহলে আমার দেশে যেহেতু কোরআনের আইন নাই, ওজোর হিসাবে আমরা ব্রিটেন আমেরিকার আইন মেনেই আদালতে গিয়ে মামলায় জামিন হয়েছি। ওই আদালতের বারান্দায় যখন আমরা দাঁড়িয়েছিলাম, ওই আদালতের এজলাসে যখন আমরা দাঁড়িয়েছি, তখন বারবার মনে হয়েছে আরে 16 কোটি মুসলিম অধ্যুষিত শাহজালালের পুণ্যভূমি, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, এই বাংলাদেশে যদি পার্লামেন্টে কোরআনের আইন থাকতো, তাহলে বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের বুলবুলি আল্লামা সাঈদীর মতো নন্দিত মুফাসসিরকে 13 বছর জেলখানায় থাকা লাগতো না। যদি পার্লামেন্টে কোরআন থাকতো, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাকে মিথ্যা মামলায় ফাঁসির মঞ্চে ঝুলতে হতো না। ভাইরা আমার, ওই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমাদের দুচোখ অশ্রুসিক্ত হয়েছে। আল্লাহ যদি এই ভূখণ্ডে তোমার কোরআনের শাসন থাকতো, নিরপরাধ কোরআনের আলেমরা মিথ্যা মামলায় বছরের পর বছর জেলখানায় থাকতো না। ভাইরা আমার, ভাইরা আমার, তাহলে ওজোর অনুশোচনা, রাস্তার ডান দিক দিয়ে হাঁটা, এটা ইসলামের বিধান। ভাইরা আমার, কথা বলেন। আমি যদি যশোর থেকে ডান দিকে গাড়ি চালিয়ে আপনাদের উদ্দেশ্যে রওনা দিতাম, আমি কি মাহফিলে পৌঁছাতে পারতাম? আমাকে হয় গোরস্থানে নিয়ে যাওয়া হতো, না হলে হাসপাতালে থাকতে হতো। কথা বলেন ঠিক কিনা? তো ডান দিক দিয়ে যাওয়া ইসলামের বিধান, কিন্তু আমি ডান দিকে যেতে পারছি না, বাম দিকে আসতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের দেশে বাম দিকে চলার বিধান প্রতিষ্ঠিত রয়েছে, এটা আবার জন্য ওজোর। কিন্তু আসার পথে বারবার মনের ভিতরে এই অনুশোচনা জাগছে, আরে ইসলাম যদি থাকতো, কোরআনের হুকুমত যদি চালু হতো, ইসলামপন্থীরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারতো, তাহলে ডান দিকে চলার বিধান চালু হয়ে যেত। এখন একটা গেল ওজোর, 2 নম্বর অনুশোচনা। এখন আমাদের দেশে যে আল্লাহর আইন নাই, এজন্য কি আপনাদের অন্তরে এতটুকু অনুশোচনা হয়? রাতের বেলা বিছানায় শুয়ে কোনোদিন কি বুকের ভিতরে একটু মোচড় দিয়েছে, একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছেন, আল্লাহ জীবন ফুরিয়ে যদি একদিন মরণ আসে, তবু দেখে যেন যেতে পারি কোরআনের রাজ। দয়াময় হে খোদা, তুমি দয়াময়, রাখো এ মিনতি, জিন্দা কর কোন ইসলামী সমাজ, দেখে যেন যেতে পারি কোরআনের রাজ। ও আল্লাহ, প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা গ্রামগঞ্জের সাধারণ মানুষ, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন আমরা লালন করি না। এমপি মিনিস্টার হওয়ার স্বপ্ন আমাদের নাই। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে আমরা বিলাসবহুল বাড়ি বানাতে চাই না। আল্লাহ, আমরা তোমার কোরআনের শাসন দেখে ঈমান নিয়ে কবরে যেতে চাই। ও আল্লাহ, আমরা তোমার কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার হতে চাই। আমাদের এই 2টি হাত তোমার কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার হিসাবে কবুল করে না। কোনদিন কি আল্লাহর কাছে বলেছেন এইভাবে? তাহলে এটা অনুশোচনা। 3 নম্বরে পরিত্রাণের চেষ্টা। ওজোরও আছে, আল্লাহর আইন নাই বলে আমরা মানুষের আইন মানতে বাধ্য হচ্ছি। এই মানুষের আইন আমাদের ঘাড়ের ওপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা কোরআনের শাসন দেখতে পাচ্ছি না বলে আমাদের মনে বড় ব্যথা, আমাদের হৃদয়ে বড় জ্বালা যন্ত্রণা। 3 নম্বর, আমরা বসে থাকবো না, শুধু ওজোর আর অনুশোচনা নিয়ে বসে থাকবো না, আমরা পরিত্রাণের চেষ্টা করব। যদি ঈমান নিয়ে কবরে যেতে হয়, যদি শিরক কুফরের গুনাহ থেকে বাঁচতে হয়, তাহলে পরিত্রাণের চেষ্টা করতে হবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এই কুফরি আইন যতদিন উৎখাত না হবে, মানুষের আইন যতদিন উৎখাত না হবে, ওই ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে, কোন ঈমানদার এই অনুশোচনা হৃদয়ে বসে থাকতে পারবে না, বরং সে তার
জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যাবে। কথা ক্লিয়ার? ইম্মা শাহাদা ওয়া ইম্মাল ফাতা ওয়া ইম্মা শাহাদা ওয়া ইম্মা শারিয়া, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। মুমিনদের চেতনা হবে এটাই, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। হয় আমরা এই পুণ্যভূমি বাংলাদেশ থেকে ব্রিটেন আমেরিকার আইন উৎখাত করে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, নচেৎ সপষ্টি আমাদের জান কুরবানি হয়ে যাবে। আমাদের বুকে রক্ত দিয়ে এদেশে আমরা ইসলামী খেলাফতের ফাউন্ডেশন তৈরি করব। এক ইঞ্চি জমিন আমরা বাতিলের কাছে ছেড়ে দেব না। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা। ভাই শোনেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায় না তারা কাফের। জোরে বলেন, তারা কি? তারা কি? যারা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এদিকে দেখান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা যারা চায় না, আমি একেবারে সোজা কথা বলে দিলাম, কোনো বক্রতা নাই, কোনো জটিলতা নাই, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। এই কুফরি করে যদি তারা মারা যায়, তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী। আমার এই বক্তব্যের চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, আমি জীবনে কোনোদিন আর বক্তব্য দেব না। লেডি ফ্রাউন যখন ক্ষমতায়, ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায়, আমাদের কণ্ঠ চেপে ধরেছিল, তারা ময়দান সংকীর্ণ করে ফেলেছিল। কাবার রবের কথা তাদের রক্তচক্ষুকে পরোয়া করে নাই, সারা দেশে কোরআনের এই হক কথা আমরা বলেছি, এখনো বলছি, মৃত্যু পর্যন্ত বলতে থাকবো। কারণ আমরা চাই না আমাদের কোনো ভাই এই কুফরি করে জাহান্নামী হোক। আমরা চাই না আমাদের কোনো ভাই শিরিকের গুনাহ করে জাহান্নামী হোক। যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা চাই না, তারা কি? তারা কি? কোন সন্দেহ আছে? এ ভাই শোনেন, 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 আমরা কার? জমিন কার? কোরআন কার? ভাই এই বোতলের ভিতরে যদি পানি ঢোকানো থাকে একেবারে এই গলা পর্যন্ত, আমি কি এর ভিতরে মধু ঢোকাতে পারবো? তাহলে মধু যদি ঢোকাতে হয় তাহলে কি করতে হবে? পানি ফেলে দিতে হবে। আপনার মাথা থেকে সমস্ত মতবাদ ফেলেন, মাথাটা ফাঁকা করেন, আর আমার কথা 2 মিনিট শোনেন। আমরা কার? জমিন কার? কোরআন কার? তো আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে, তো আল্লাহর বান্দারা কি বিরোধিতা করতে পারে? বিরোধিতা করবে তো তারা কাফের বেঈমান মুশরিক যারা, কাফের বেঈমান মুশরিক যারা, যারা এই কোরআন বিশ্বাস করে না, যারা রাসূলুল্লাহর আদর্শ ভালোবাসে না, তারাই বিরোধিতা করতে পারে, কোন মুমিন বিরোধিতা করতে পারে না। হ্যাঁ ভাই, এখানে অনেক যুবক আছে কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে রাসূলের জীবনী জানে না, আর আলেম ওলামাদের মুখ থেকে রাসূলের জীবনী শুনে শুনে আল্লাহ রাসূলকে তারা ভালোবেসে ফেলেছে। বাবাকে গালি দিলে সহ্য করতে পারে, তাকে গালি দিলে সহ্য করতে পারে, তার অপমান মেনে নিতে পারে, কিন্তু রাসূলুল্লাহর অপমান তারা সহ্য করতে পারে না। এমন মুসলিম যুবক এখানে আছে না নাই? অথচ এই মুসলিম যুবকের সামনে কোরআনের আইনের কথা বললে সে হুজুরকে মারার জন্য তেড়ে আসে। তার মানে ইসলামের সঠিক বুঝ না থাকার কারণে এই সমস্যা। আচ্ছা ভাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর আইন চলবে, এতে আমাদের কোনো আপত্তি, বরং আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে আমরা চেষ্টা চালিয়ে যাব। ভাই আপনি চেষ্টা করলেও ইসলাম বিজয়ী হবে, চেষ্টা না করলেও ইসলাম বিজয়ী হবে। আমি আপনাদেরকে বলে গেলাম, টুডে অর টুমরো এই ভূখণ্ডে ইসলামপন্থীদের বিজয় হবে।
ইনশা ইনশা। আমি কেন বলছি জানেন? ফিরাউন যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, সে স্বৈরাচারীর ভূমিকা অবতীর্ণ হয়েছিল। একটা দলকে বেছে বেছে টার্গেট করে জুলুম, নির্যাতন আর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। একটা দলকে টার্গেট করে বেছে বেছে নির্যাতন করেছিল। তো আল্লাহ পাক রব্বুল আমিন সূরা কসাসের ভিতরে বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ। আমি আল্লাহ সংকল্প করলাম, ফিরাউন যে দলটাকে নির্যাতন করে দুর্বল করে রেখেছিল, আমি আল্লাহ সংকল্প করলাম ওই দলটার উপরে আমি অনুগ্রহ করব। সুবহানাল্লাহ বলবেন না? অনুগ্রহ করবে কে? আরো জোরে বলেন। আচ্ছা, এরপরে আল্লাহ কি বলছে? ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি তাদেরকে জমিনের নেতৃত্বের আসনে বসাবো আর তাদেরকে আমি জমিনের ওয়ারিস বানিয়ে দেব। এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে হচ্ছে 5 তারিখের আগে যে পুলিশের ভয়ে ইসলামপন্থীরা মাঠে বনে জঙ্গলে রাত কাটিয়েছে, 5 তারিখের পরে ওই পুলিশের ভাইরা ইসলামপন্থীদের কাছে নিরাপত্তা চেয়েছে। এরপরও চোখে দেখেন না? আল্লাহ বলছে শুধু নেতৃত্ব দেব না, শুধু আমি তোমাদের জমিনের ওয়ারিস বানাবো না, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে জমিনের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব। তো আল্লাহ যদি দেয়, কেউ ঠেকাতে পারবে? কার এমন ক্ষমতা আছে আল্লাহর সিদ্ধান্ত রদ করার? কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার জন্য দারুল নাদওয়ার মন্ত্রী পরিষদের মিটিংয়ে বৈঠক করলো, রাসূলুল্লাহর ঘর ঘেরাও করলো। আল্লাহ বলছে ওরা আমার রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করলো, আমি আমার নবীকে মদিনার প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা করলাম। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা কি ঠেকানো গেছে? জোরে বলেন, ঠেকানো গেছে? রাসূল প্রেসিডেন্ট হয়েছে কয় বছর? জোরে বলেন। আর জোর হলো না। রাসূল প্রেসিডেন্ট কয় বছর? জোর হলো না। আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন কয় বছর? মুখস্থ করে নিতে হবে। রাসূলুল্লাহ রাষ্ট্রপতি কয় বছর? এর আগেবার জোরসে বলো। এবার বলেন, রাসূল রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? এর একবার। রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? আমাদের রাষ্ট্রের সংবিধান কি হবে? সবাই রাজি আছেন তো? কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে কারা কারা দেখতে চান? হাত তুলে দেখা। আল্লাহ হাতগুলো কবুল করুন। আল্লাহ হাতগুলো কোরআনের মিছিলে কবুল করুন। মুসলমানেরা শোনো, এই কোরআন হাসরের ময়দানে হয় আমার আপনার পক্ষে শাফায়াত করবে, না হয় কোরআন আমার আপনার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। তবে যারা কোরআনের সাথে থাকবে, কোরআনকে বিজয় করার স্বপ্ন দেখবে, কোরআনের এই প্রতিষ্ঠানগুলোকে জীবন্ত রাখার জন্য জানমালের কোরবানি করবে, আশা করা যায় তারা কোরআনের শাফায়াত লাভে ধন্য হবে। ইয়াকুলুল কোরআন, এদিকে তাকান। ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন, কোরআন বলবে হে রব্বুল আলামিন, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। তোমার ওই বান্দা, আমি যে আঙ্গুলে সংকেত করে দেখাচ্ছি, কোরআন এভাবে বলবে, তোমার ওই বান্দা দুনিয়াতে আমাকে পরিত্যক্ত রেখেছিল, জীবনে কোনোদিন সে আমাকে পড়ে নাই, জানে নাই, আমার মজলিসে বসে নাই, আমাকে যেখানে শেখানো হয়েছে সেখানে সহযোগিতা করে নাই। এমন কপাল পড়া হতভাগা মুসলমান আছে না নাই? গান বাজনা হলে ছেলেরা গেলে 10,000 টাকা বের করে দেয়, কিন্তু কোরআনের প্রতিষ্ঠানের জন্য গেলে 1 টাকা বের হয় না। এমন বখিল কৃপণ আছে না নাই? জোরে বলেন। সবার টাকা আল্লাহ ইসলামের জন্য কবুল করে না। খাদিজা তার সব সম্পদ রাসূলের কদম উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য, মানবতার জন্য। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামেলা ইসলাম ঠেকানোর জন্য তার গলার স্বর্ণের চেন খুলে বিক্রি করে কাফিরদের হাতে দিয়েছিল। উম্মে জামেলাও মহিলা, খাদিজাও মহিলা। খাদিজা তার সম্পদ ইসলামের জন্য রাসূলের কাছে দিল,
আর জামিলা তার গলার চেন খুলে বিক্রি করে কাফিরদের হাতে দিল, ইসলাম ঠকাও। এখনো এরকম মুসলমান আছে না নাই? গরিব মানুষ রিকশা চালায়, আমি 2001 সালের কথা বলছি। গরিব মানুষ রিকশা চালায়, 10 টাকা ইয়ানত দিত, আমাকে 5 টাকা দিয়ে বলছে ভাইজান আমার চাউল কিনতে হবে, বাকি 5 টাকা আগামীকাল দেব। রিকশা চালক চাউল কেনে, আবার ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা দেয়, কিন্তু কোটিপতিরা ইসলাম যাতে প্রতিষ্ঠিত হতে না পারে এজন্য টাকা পয়সা দিয়ে ষড়যন্ত্র করে। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? খাদিজা ইসলামের জন্য টাকা দিয়েছে, সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? আকাশ থেকে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হেরা গোয়ায় ধ্যানমগ্ন আছেন, ওই যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছেন, খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আমিন খাদিজাকে সালাম দিয়েছে, আর আমার সালামটাও খাদিজাকে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম দেয় তার মর্যাদা কত, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। আমি আবারও বলছি, শেষের দিকে চলে আসছি। ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, আরে জোরে বলেন না কেন? চুপ থাকা মুনাফিকি, চুপ থাকা আর বিরোধিতা করা কুফরি। কুফরি বিরোধিতা করা, কুফরির গুনাহ নিয়ে মারা গেলে কি বাঁচা যাবে? ক্ষমার অযোগ্য, ক্ষমার। তাহলে চেষ্টা করা, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, বিরোধিতা করা। সবাই বলে না কেন? বিরোধিতা করা, চুপ থাকা মুনাফিকি, চুপ থাকা। এই যে রাস্তা, বড় গাছ পড়েছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না, গাছ কি পড়ে থাকবে না সরানো লাগবে? একদল লোক গাছ সরানোর চেষ্টা করছে, আর একদল লোক বাধা দিচ্ছে, আর একদল লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাহলে গ্রুপ হলো কয়টা? জোরে বলেন। এই 3 গ্রুপের নামে কোরআনে সূরা আছে না নাই? আয়াত আছে না নাই? যারা গাছটা সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে এরা হলো ঈমানদার, যারা বিরোধিতা করছে এরা কাফের, আর যারা চুপ করে আছে এরা মুনাফিক। তা আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোন গ্রুপে থাকবেন? কুফরি করবেন বিরোধিতা করে, নাকি চুপ থেকে মুনাফিকি করবেন, না চেষ্টা করে ঈমান নিয়ে কবরে যাবেন? আপনি সিদ্ধান্ত নেন। আমাকে তো আল্লাহ দারোগা করে পাঠাই নাই যে আপনাকে পিটায়া আপনি ইসলাম বানাবো। আমার দায়িত্ব ছিল দাওয়াত পৌঁছে দেয়া, আমি পৌঁছে দিলাম। এখন স্বাধীনতা আছে আপনার, মানতেও পারেন, বিরোধিতাও করতে পারেন। যদি বিরোধিতা করেন বিচার করবে কে? আর যদি সহযোগিতা করেন পুরস্কার দেবে কে? পুরস্কার কি দেখেন? আল্লাহ রাসূল একটা জানাজায় গেলেন, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ লোকটা খুবই খারাপ মানুষ, জানাজার নামাজ পড়ানো আপনার সমুচিত হবে না। নবীজি বললেন সাহাবীরা লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সার্টিফিকেট কি তো তোমরা কেউ দিতে পারবা? আল্লাহর এক নবীর একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, কান লাগায় শোনেন ভাইরা আমার। বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে মুজাহিদরা ফিরতেছিলাম, পথমধ্যে আমাদের রাত হয়ে গেল, একটা জায়গায় আমরা তাবু স্থাপন করলাম। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নেই, আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে, বিনিদ্র রজনী কাটিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বললেন অবশ্যই আমি জানাজার নামাজে ইমামতি করব। আল্লাহর নবী জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন, নিজ হাতে যুবকের লাশটা কবরে শায়িত করে দিলেন। কবরের পাশে দাঁড়িয়ে এবার আল্লাহর নবী একটা বক্তব্য দিচ্ছেন, ক্বালা আসহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। হে কবরে শায়িত ব্যক্তি, তোমার সঙ্গী সাথীরা ধারণা করছে তুমি খুবই খারাপ মানুষ, তুমি হয়তো জাহান্নামে যাবে। কিন্তু আমি বিশ্ব নবী কথা বলি না, বরং আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি, ওয়ানা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ। বরং আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাদ আল্লাহর জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় রাত তাবু পাহারা দিয়েছে? জোরে বলেন। কাদের তাবু?
মুজাহিদিনদের তাবু, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে তাদেরকে মুজাহিদ বলা হয়। এই মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে কয় রাত? একটা রাত তাবু পাহারা দেওয়ার কারণে বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূলুল্লাহ যদি কাউকে জান্নাতি বলে, গোমস্তাপুরের ভাইরা বলতে হবে সে কি জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ জীবন দিয়েছি, আল্লাহ সম্পদ দিয়েছি, যতদিন এই দেশে ইসলাম বিজয়ী না হবে আমরা আমাদের জানমালের কোরবানি করে ইসলাম বিজয়ী করার জন্য আমৃত্যু আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিজয়ী হলাম না পরাজিত হলাম এটা দেখার দায়িত্ব আমাদের না, আল্লাহ দেখবেন আমরা চেষ্টা করেছি কিনা। মুয়াজ্জিনের দায়িত্ব কি ভাইরা আমার? তো জোরে বলেন। আজান শুনে একজন মুসল্লি আসে নাই, মুয়াজ্জিন কি রাগ করে আজান বন্ধ করে দেবে? মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে মুয়াজ্জিন বুঝি আজান বন্ধ করে দেবে? মুসল্লি আসলেও মুয়াজ্জিন আজান দেবে, না আসলেও আজান দেবে। আমরা যারা ইমানদার, আমরা যারা তাওহীদবাদী মুসলিম, আমরা সবাই কোরআনের মুয়াজ্জিন, আমরা সবাই ইসলামের মুয়াজ্জিন। যতদিন এদেশে ইসলাম বিজয়ী না হবে মানুষের দুয়ারে দুয়ারে আমরা ঘুরবো, ভিখারির মতো আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব, বাড়িতে বাড়িতে যাব, আমরা তাওহীদের দাওয়াত দেব, আমরা কোরআনের মুয়াজ্জিন হিসাবে কোরআনের দিকে মানুষদেরকে ডাকবো। এই দুর্যোগে মুক্তির অনিশ্চয় পথ হারা ক্লান্ত তুমি, এসো বন্ধু এসো কোরআনের পতাকা তলে, আল্লাহর কোরআন তোমাকে হাত ধরে নিয়ে যাবে মুক্তির মোহনায়, জান্নাতের ঠিকানায়। আল্লাহ আমাদের সবাইকে আমৃত্যু কোরআনের সাথে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কোরআনের সাথে থাকতে পারেন ভাইরা আমার, হাদিস শুনুন, মান জাআলা আমামাহু ফাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনের সাথে থাকবে আল্লাহর কোরআনের দায়িত্ব হলো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়া। ওই যে কোরআন মামলা করবে ভাই, এ ভাই কোরআন বলবে আল্লাহ ওই তোমার ওই বান্দা, ওই বান্দা। তার মানে কোরআন চিনবে কারা কোরআনের পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল। তো না চিনলে মামলা করবে কিভাবে? আল্লাহ বলবে আল্লাহ তোমার ওই বান্দা আমার শাসন চাই নাই, আমাকে পরিত্যক্ত রেখেছিল। ওই মহল্লে এক কোরআনের একটা প্রতিষ্ঠান ছিল, কোনোদিন চোখ করে তাকাই দেখি নাই, আছে না নাই? আল্লাহ ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আজকে আমার আর তোমার এই বান্দার মাঝে ফয়সালা করে দাও। ফয়সালা কি হবে? কোরআনের সাথে যারা থাকবে কোরআন তাদেরকে নিরাপত্তা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, আর যারা কোরআনের বিরোধিতা করবে ওমান জাআলা খালফা যহরিহি সাকাতহু ইলান নার, কোরআন তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ফেলে দেবে। কথা ক্লিয়ার? আচ্ছা আপনি বলেন তো, আমি একটা কথা কি দলিলবিহীন বলেছি? প্রতিটা কথার পিছনে কোরআন হাদিসের রেফারেন্স পেশ করেছি। আল্লাহর আদালতে মামলা উঠবে কয় ধরনের? জোরে বলেন। এক ধরনের মামলা হচ্ছে ক্ষমার অযোগ্য, সেটা কি? শিরক, কুফর, নেফাক। দুই নম্বর আল্লাহবাদী মামলা, আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ শাস্তিও দিতে পারে, মাফও করে দিতে পারে, এটা আল্লাহর ইখতিয়ার। দুই নম্বর বান্দা, তিন নম্বর বান্দাবাদী মামলা, চাচা জানের কাছ থেকে 10,000 টাকা নিছেন, আর দেওয়ার খবর নাই, না দিয়ে মারা গেলেন, চাচা জান কিন্তু ছাড় দেয় নাই। আসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার ওই বান্দা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে দেয় নাই, ক্ষমতার দাপট দেখায়া টাকা চাইতে গিয়েছিলাম, বলছিল যে পারলে আদায় করে নিস। এরকম মুসলমান আছে না নাই? এখন ওই লোকটা বলবে আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে এটা তো আমার আর তোমার ব্যাপার না, তোমার আর তোমার ভাইয়ের ব্যাপার। তোমার ভাই যদি ক্ষমা করে দেয় আমার কোনো আপত্তি নাই। তো ওই দিন কি কোনো ভাই ক্ষমা করবে? যেখানে মা তার সন্তানের পরিচয় দেবে না, পিতা পুত্রের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, সেখানে ক্ষমা করার প্রশ্ন আসে না। তাহলে এই ক্ষমার অযোগ্য মামলা থেকে বাঁচতে হবে, আর বান্দাবাদী মামলা থেকে বাঁচতে হবে। আল্লাহর হক নষ্ট করে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করলে করতে পারে, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু এই দুইটা অপরাধ থেকে বাঁচতেই হবে। ক্ষমার অযোগ্য মামলা আর বান্দাবাদী মামলা, মানে কারোর উপরে জুলুম করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। ভাইরা আমার, আমি মুসাফির মানুষ,
তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন। বন্দুকের ট্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। তন্মধ্যে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। আমি কোরআনের ফেরিয়ালা এক মুসাফির, গুনাহগার মানুষ, অযোগ্য মানুষ, একেবারে অজ্ঞ, অদক্ষ, অযোগ্য। এখানে অনেক বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ আল্লাহর বান্দারা রয়েছেন, তাদের মাঝে আমি অযোগ্য, অজ্ঞ, অদক্ষ একজন মানুষ হিসাবে কথা বলেছি। ভাইরা আমার, আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমি আপনাদের সাথে নিয়ে হাত উঠাবো কার কাছে? আমি দোয়া করব ভাই, আল্লাহ দোয়া ফিরিয়ে দেবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ রাসূলুল্লাহ তিনি মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। রাসূলুল্লাহ যেটা বলেছেন আর সেটা ওহী, আল্লাহ রাসূল মন গড়া কোনো কথা বলেন নাই। এজন্য দোয়া কবুল হবে, সেই মানসিকতা নিয়ে আমরা হাত উঠাবো। আমার এই মাদ্রাসার পরিচালক আমার নানা জনাব আলহাজ কলিমউদ্দিন মেম্বার, আমি যখন ওখানে গেলাম, মেয়েদের 8টা মেয়েকে আজকে তারা কোরআনুল কারীম হিফজ করলো। আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আমি দুনিয়াতে এখন প্রায় 5 কোটি কোরআনের হাফেজ রয়েছে। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই কোরআনের প্রতিষ্ঠান এখানে চালু থাক, আপনারা চান? গত বছর মুফতি আমির হামজার ভাইয়ের প্রোগ্রাম নিয়ে আমার নানা অনেক বিড়ম্বনার শিকার হয়েছিলেন। আমাকে ফোন দিয়ে হাউমাউ করে কাঁদতেছিলেন যে নানা, কোরআনের প্রতিষ্ঠান আমার জন্য না, বড় আশা করেছিলাম জমিটা রেজিস্ট্রি করব। আমি এই আশা নিয়েই মাহফিল দিয়েছিলাম, কিন্তু হেলিকপ্টারে করে ভাইকে নিয়ে আসলাম, সময় মতো না আসতে পারার কারণে আমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো আল্লাহর প্রতিষ্ঠান আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, আল্লাহ হেফাজত করবে। তিনি হাউমাউ করে কাঁদতেছিলেন। আমিও দারুণভাবে আবেগপ্লুত হয়ে গিয়েছিলাম তার কান্না দেখে। কারণ ওই প্রতিষ্ঠানের প্রতিটা ইট বালি কণার সাথে তার কলিজার ঘাম মিশে আছে। ওটা তার স্বপ্নের প্রতিষ্ঠান। এখানে এতিমরা লালিত পালিত হয়। নবীজি বলছেন, যে ব্যক্তি একটা এতিম সন্তানকে লালিত পালিত করে, আমি এবং ওই এতিম লালন পালনকারী জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আগামীকাল বজলুর রশিদ চাচা আসবেন, আপনারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন। মা বোনেরা, আপনারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন, যাতে এই প্রতিষ্ঠানে আমরা একটু একটু করে যদি দান করি, 10 জনের 10 কিল, 1 জনের মুশকিল, 10-এর লাঠি 1-এর বোঝা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মা, অনেকের মা নাই, বাবা নাই। মা বেঁচে থাকলে তো একটা ঈদুল আজহায় শাড়ি দেওয়া লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি দেওয়া লাগতো, অসুস্থ মা বাবাকে চিকিৎসা করানো লাগতো, ওষুধ কিনা লাগতো। তারা চলে গেছে, ওষুধ কিনা লাগে না, মা বাবার শাড়ি কিনা লাগে না, পাঞ্জাবি কিনা লাগে না। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, কবরে তারা কি অবস্থায় আছে আমরা কিচ্ছু জানি না। এই মার কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? আরে ছোটবেলায় বাবা একটা মহিলা ছেঁড়া জামা গায়ে দিয়ে লাঙল চষত, আবার ওই ছেঁড়া জামাটা গায়ে দিয়েই বাবা বাজারে যেত। আমরা লেখাপড়া করেছি, আমাদের বাবা আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে। বাবার একটা আপেল কেউ খেতে দিয়েছে, বাবা খায় নাই, পকেটে করে নিয়ে এসে আমাদের মুখে তুলে দিয়েছে। অসুস্থ হয়েছি, আমাদের বাবা আমাদের মা সারা রাত প্রদীপ হয়ে শিওরে বসে থেকেছে, যাই নামাজে সেজদায় পড়ে কেঁদেছে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে ভিক্ষা দাও। কথা বলুন ঠিক কিনা? এমন আবেগ ভরা দোয়া, এমন ভালোবাসা দুনিয়াতে মা বাবা ছাড়া কি আর কেউ দিতে পারবে? ওই মা যাদের নাই, বাবা যাদের নাই, ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান। প্রিয় নবী বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ও সাকাতর রব্বি ফি সাকাতল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আর মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে, দুনিয়া পরিমাণ আমল করো, আমি আল্লাহকে খুশি করতে পারবা না। ওই মা অন্ধকার কবরে কেমন আছে, বাবা কেমন আছে জানি না। ও মাহারা সন্তান, বাবারা সন্তান, এই কোরআনের প্রতিষ্ঠান, আমাদের ঘরে প্রতিদিন কোরআনের তেলাওয়াত হয় না, কিন্তু এই মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না নাই? ওই কোরআনের বুলবুলিগুলো প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, ফজরের আগে তারা উঠে তেলাওয়াত করে, সন্ধ্যায় তেলাওয়াত করে। ও আমার মায়েরা, এই মাদ্রাসা আপনাদের জন্য রহমত। এই জন্য আমরা সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি মুসাফির কোরআনের ফেরিওয়ালা, আমি ভাইরা আমার, আগামীকাল আপনারা দেবেন। আজকেও যদি আমার হাতে কেউ দিতে চান, আমি দোয়া করে দেব। খাস করে ভাইরা আমার, আজকের মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মহসেন আলী
আমি মেহমানকে বলবো, আমার নানাজান বলেছেন একটু মেহেরবানি করে আপনি আবেদন করবেন। জনাব আলহাজ আব্দুল করিম মাস্টার প্রধান অতিথির চেহারে আল্লাহ বসিয়েছেন, সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন। এই জন্য ভাইরা আমার, আমি একটু আবেদন করব যে যতটুকু একটু আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। নানাজান আমার কলিমুদ্দিন মেম্বার নানা কাঁদতেছিলেন যে আমরা ঋণগ্রস্ত অবস্থায় আছি, আপনাদের একটু সহযোগিতা হয়তো প্রতিষ্ঠানটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই জন্য প্রধান অতিথি এবং সভাপতির কাছে আমি একটু মেহমান হিসাবে, মুসাফির মেহমান হিসাবে আবেদন করছি, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর আমরা দোয়ার দিকে যাব। আর বেশি কষ্ট আমি দেবো না, যেহেতু আগামীকাল এখানে আবার মাহফিল হবে। একটু চাচাজান একটু যদি দাবি করছিল আমার নানা যে আপনি একটু বলবেন, আপনি মেহমান, আল্লাহর কোরআনকে ভালোবেসে দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ বাড়িয়ে দেয়। দান করলে সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, হে বনি আদম তুমি দান করো, আল্লাহও তোমাকে দান করবেন। তুমি যদি দান করো, তোমাকে দান করবেন কে? আর দান করার সময় তুমি হিসাব করো না, তাহলে আল্লাহ তোমাকে বেহিসাবি দেবেন। তুমি যদি হিসাব করে দান করো, আল্লাহ তোমাকে হিসাব করে দেবেন। আর তুমি যদি বেহিসাবি দান করো, আল্লাহ তোমাকে বেহিসাবি রিজিক দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে না ভাই? এই বিশ্বাস আপনাদের আছে না? আমি দেখেছি আল্লাহর পথে যেদিন আমি খরচ করি, সেদিন তার 2-1 দিনের ভিতরে যা আমি দিই, আল্লাহ তার 10 গুণের বেশি আল্লাহ আমাকে ফেরত দেয়। আমি নিজে প্র্যাকটিক্যাল এটার প্রমাণ পাই। ভাইরা আমার, এই জন্য আপনারা একটু মেহরবানি করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। রাত অনেক হয়ে যাচ্ছে। আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছেন। একটু 2 জন মেহমান, সভাপতি এবং প্রধান অতিথি, একটু আপনারা পকেটে হাত দেন মেহরবানি করে। রাত অনেক হয়ে যাচ্ছে, আমরা দোয়া করব। ও চাচা জানেন নাম কি? ও বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ, মুখের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আমাদের চাচা যান, আমাদের দোয়ার ভান্ডার, এখানে বসে আছেন। আল্লাহ তাকে কাবার মেহমান হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমার চাচা যান 10,000 টাকা দেবেন। তো জোরে জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, তোমার গোলাম শুধু তোমার কোরআনকে ভালোবেসে ওই মাদ্রাসায় কোরআনের বুলবুলিগুলো দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি এত রাস্তা জার্নি করে আসছি সেই যশোর থেকে, নানা আমাকে বললেন যে সরাসরি মাদ্রাসায় চলে আসেন। ওখানে গিয়ে এক ঝাঁক কোরআনের বুলবুলি দেখে আমার মনে হলো সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য, আপনারা একটু দেখার জন্য যাবেন, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। দান করার জন্য আপনাদের মন চাইবে যে কিছু হলো আমরা যে এখানে দিই। আমার চাচা যান জনাব আলহাজ আব্দুল করিম মাস্টার, বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তোমার গোলামের দান কবুল করে না, তার গোটা পরিবারকে রহমতের চৌধুরী ঢেকে রাখো। আমার চাচাকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর, ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার সৌভাগ্য নসিব করো। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। জনাব ডাক্তার মহসিন আলী, মানবিক ডাক্তার, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ, তিনিও আমাদের দোয়ার ভান্ডার। চাচা জানো 5,000 দেবেন। আল্লাহ তার দান কবুল করুন, যে নিয়তে দিয়েছে নেক মাকসাদ পূর্ণ করুন। হ্যাঁ, ও আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল এখানে বসে আছেন। হ্যাঁ, এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। এখন ওনাদের তো সব জায়গায় দেওয়া লাগে, এই জন্য আমি ওইভাবে দাবি করছি না। ভাইজান একটু শরীক হবেন, এটাই আমরা আশা করছি। আচ্ছা স্যার, জি ভাইজান শরীক হবেন ইনশাল্লাহ। 50,000 চেয়ারম্যান হওয়ার পরে নেবেন, চেয়ারম্যান হওয়ার পরে নেবেন। এখনো জি, তখন বিল্ডিং দিতে পারবেন ইনশাল্লাহ। তার আগে উনি আপনাদের দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে ওয়াদা করলে তো হবে না, দেওয়ারও তো দরকার। এখন বললাম 1 লাখ টাকা দেবো, এরকম আমি অনেক মেহমান দেখেছি বলছে 1 লাখ টাকা দেবো, মানে 2 বছরের ভিতরেও খবর নাই। জনগণ তো মারহাবা দিয়ে বিদায় করে দিল, কিন্তু এমন বলে লাভ আছে? যতটুকু উনি দিতে পারবেন ততটুকু দেবেন ইনশাল্লাহ। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। এই প্রতিষ্ঠানের জন্য বেশি বেশি সহযোগিতা করতে পারেন এমন যোগ্যতা আল্লাহ তাকে দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। কথা আর আমরা বাড়াবো না। হ্যাঁ, ডানে বামে সদস্য একটু মেহরবানি করে যদি আপনারা বলতেন, গভীর রাত, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, একজনের রহমতের দরজা খোলা, তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। আমি বাস্তবে দেখছি রংপুর পীরগাছা
ইমাম কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিল হচ্ছিল, 2 দিনের মাহফিল, পাউটানা বাজার, হাজার হাজার মানুষ। তো কমিটির ভাইরা আমাকে বললেন যে আপনি একটু কালেকশন করে দেন, আমাদের 2 দিনের আয়োজন অনেক খরচ। তো পাশে চেয়ারম্যান মহোদয় বসেছিলেন, আমি তাকে বললাম চেয়ারম্যান সাহেব আপনি একটু বলেন, যেহেতু আপনি ইউনিয়নের জনপ্রতিনিধি। দেখলাম ওনার চেহারাটা মলিন হয়ে গেল। তো আমি চিন্তা করলাম, আহারে, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর খাজানায় কি কোনো অভাব আছে ভাইরা? আবার আল্লাহর কাছে আমরা চাইবো, চাওয়াও লাগে না, আপনি আল্লাহর জন্য দেন, আল্লাহ আপনার রিজিকের রাস্তাটা প্রশস্ত করে দেবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে রিজিক আসবে। এজন্য ডান পাশে বাম পাশে যারা এতক্ষণ কোরআন শুনলেন, কোরআনের শাসন চান অথচ কোরআনের শিক্ষা ব্যবস্থা চান না, তাহলে হবে? যত মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ইসলামের বিজয় তত বেশি ত্বরান্বিত হবে। এজন্য এই দিনী প্রতিষ্ঠানগুলো চালু থাকার দরকার আছে না ভাই? এটা কোরআনের হাফেজ কি ইফটিজিং করতে পারে? একটা কোরআনের হাফেজ কি কখনো ইসলাম বিরোধী আন্দোলন করতে পারে? সে অন্তত তার কিছু না হোক ইসলামের পক্ষে থাকবে। এই জন্য ভাইরা আমার, এই প্রতিষ্ঠানগুলো যত চালু থাকবে আমাদের জন্য কল্যাণ। যদি আপনারা না দেন তাহলে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না।